শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর ধর্ম ব্যবসায়ীরা, সুবিধাভোগীরা ধর্মকে অপব্যাখ্যা করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মকে ব্যবহার করে তারা অত্যাচারী এবং বিলাসী রাজা হয়ে ওঠে। আর তখনই সাম্রাজ্য ও ধর্মের অধপতন হতে শুরু করে। এর ফলে দেখবেন বাংলাদেশের যারা মোল্লা মুন্সি আছে তারা বলে আমরা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে, আমাদের দেশে ভিন্ন ধর্ম অথবা মাইনরিটির লোকগুলো জিজিয়া কর দিয়ে থাকতে হবে। তখন আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই যারা ইউরোপ আমেরিকা আছে তারা তাদের যারা মুসলমান তাদের প্রতি যদি জিজিয়া কর দাবি করে, কয় না তারা তো হচ্ছে মানবাধিকার দেশের মানুষ, তাদের মানবাধিকার অত্যন্ত স্ট্রং, তারা এই কাজ করবে না। তা আমরা হচ্ছে উচ্চ পর্যায়ের ধার্মিক, এই জন্য আমরা সব দিকে আমাদের স্বার্থ রক্ষা হয়। তখন আমাদের দেশে মোল্লা মুন্সিরা যারা ধার্মিক দাবি করে তাদের নির্মমতা, তাদের বর্বরতা দেখলে কেন মানুষ এই ধর্মের প্রতি বিরূপ আচরণ করবে না, ধর্ম থেকে বিতাড়িত হবে না। কারণ দেখবেন ইন্ডিয়ার পুরোহিতরা, উগ্র হিন্দুরা মসজিদ ভাঙতেছে, তারাও ধার্মিক। বাংলাদেশের তৌহিদি জনতা মোল্লা মুন্সিরা তারা মন্দির ভাঙে, মাজার ভাঙে, তারাও ধার্মিক। তাহলে তাদের এই নির্মমতা, নিষ্ঠুরতা এগুলো দেখলে মানুষ কেন ধর্মবিমুখ হবে না? তাহলে তারা নিজেরা ধার্মিক দাবি করে। তাহলে এর ফলে মানুষ ধর্মবিমুখ হয়ে ওঠে। এই যে আমাদের মতো ধার্মিকরা, বাংলাদেশের বিশেষ করে মোল্লা মুন্সিরা এত উচ্চ পর্যায়ের ধার্মিক, ফেসবুকে এসে যে ধরনের কথাবার্তা বলে, তারা যে কোন ধরনের ধার্মিক তা আপনি নিজেই অনুমান করতে পারবেন। তাহলে তাদের এই কুস্তিগির, এই পালোয়ানগুলো শুধু মুখের ভাষায় নয়, তারা হাতে কলমে অত্যন্ত শক্তিশালী। তাদের জন্যই মানুষ ধর্ম বিমুখ হতে পিছপা হচ্ছে না। আপনি যে আরেকজনের ধর্মকে, আরেকজনের নীতি আদর্শকে এভাবে গালাগালি করেন, তাহলে তার মুখে গালি নাই, সেও তো গালি দিবে। আপনি যেমন তার নীতি আদর্শ, তার ধর্মকে নিয়ে গালি দিবেন, সেও তো আপনাকে গালি দিবে। এটাই তো হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাহলে আপনি কেমন ধরনের ধার্মিক? এটা ধর্মের মৌলিক শিক্ষা প্রায় একই রকম। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম বিরোধিতা নয়, এ ধর্মের সঙ্গে প্রতিষ্ঠিত করে এটাকে আইন হিসাবে প্রণয়ন করে, সেটার বিরুদ্ধে কথা বলা মানে ধর্ম বিরোধিতা নয়। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আর ধর্ম বিরোধিতা এক নয়। এই ধর্ম ব্যবসায়ীরা, মোল্লা মুন্সিরা ধর্মের মালিক হয়ে ধর্মকে তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছে, আর তারা নিজেরা বলছে তারাই ধর্মের মালিক। কিন্তু মর্গেন ফি নামের একজন দার্শনিক ছিল, তিনি বলেছিলেন যে একজন অসভ্য ধার্মিক একজন অধর্মের লোকের সঙ্গে লড়তে গেলে তাকে সে আরও বেশি অসভ্য হতে হবে। তাহলে আমাদের শেখ সাদি রহমতুল্লাহ বলেছিলেন যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তাহলে এই অধর্ম লোকেদের পায়ে কামড়ানো আর কুকুরের সে একই ঘটনা।